নমস্কার, কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে রাক্ষস ও ব্রাহ্মণ গল্পটি। এক বনের মধ্যে এক রাক্ষস থাকত। তার নাম ছিল চণ্ডকর্মা। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে সে এক ব্রাহ্মণের দেখা পেল। সে তাকে বলল, আমি পুকুরে চান করতে চলেছি, আমায় কাঁধে করে নিয়ে চলো। ওই তো সামনেই পুকুর। ব্রাহ্মণ আর কি করে, রাক্ষস চড়ে বসলো তার ঘাড়ে। ভয়ে ময়ে সে চলতে লাগলো তাকে নিয়ে। কিন্তু এটা বুঝে গেল, রাক্ষসের পাল্লায় যখন পড়েছে, আজ আর তার নিস্তার নেই, নির্ঘাত মরতে হবে। প্রাণে ভয় নিয়ে বেচারা আধমরা হয়ে রইল। যেতে যেতে ব্রাহ্মণ দেখল রাক্ষসের পা দুটি পদ্মের পাপড়ির মতো নরম। এই ব্রাহ্মণের ছিল এক স্বভাব, যখন যা দেখতো শুনতো তাই নিয়ে তার নানান প্রশ্ন মাথায় কিলবিল করত। আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনবরত কেতাব পুঁথি ঘাঁটত। কখনো একে তাকে প্রশ্ন করে জানার চেষ্টা করত। অজানা বিষয় জানার নেশা সারাক্ষণ তাকে ভর করে থাকত। এখন রাক্ষসের নরম তুলতুলে পা দেখে তার তো অভ্যাস মতো ঠোঁটের ডোগায় প্রশ্ন এসে গেল। এদিকে ভয়ও আছে মনে। খেপে গিয়ে রাক্ষস যদি ঘাড় কামড়ে দেয়। কিন্তু স্বভাব বলে কথা, রাক্ষসকে সে প্রশ্ন না করে পারল না। বলল, তোমার পা দুটো অমন নরম হলো কি করে হে? রাক্ষস বলল, কেবল কি পা দুটো, গোটা শরীরটাই আমার ফুলের পাপড়ির মতো নরম। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, তা অমনটা হলো কি করে? তুমি তো আর এক জায়গায় বসে থাকো না, এ বন সে বন ঘুরে বেড়াও, কত লম্ফঝম্প করো। রাক্ষস হেসে বলল, ওহে, আমার একটা ব্রত আছে, আমি ভিজে পায়ে কখনো মাটিতে পা দিইনে। সেই ব্রতের ফল হলো তুলতুলে নরম এই শরীরটা। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল সেই পুকুর পাড়ে। রাক্ষস তার ঘাট থেকে নেমে বলল, আমি চান করে পুজো টুজো সেরে আসছি, ততক্ষণ তুমি এই জায়গা ছেড়ে কোথাও যাবে না। এই বলে সে জলে গিয়ে নামলো। আর ব্রাহ্মণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, পুজো টুজো সারা হয়ে গেলেই রাক্ষস নিশ্চয়ই আমাকে খাবে। এই বেলা প্রাণ নিয়ে পালাই। রাক্ষস তো ভিজে পায়ে মাটিতে পা দেয় না, পালাতে দেখলেও আমার পেছন ধাওয়া করবে না। ভাগ্যিস তার অদ্ভুত পায়ের কথাটা জানতে চেয়েছিলাম। এই ভেবে ব্রাহ্মণ দিল চোঁচা দৌড়। আর সত্যি ব্রত নষ্ট হবে এই ভয়ে রাক্ষস তার পেছনে আর দৌড়ালো না। এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি।